মেরাজের পরিপূর্ণ বর্ণনা উল্লেখ করা হয়েছে বুখারী শরীফের 3887 নম্বর হাদিসে। আন মালিক ইবনে সরসরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত মালিক ইবনে সরসরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আন্না নবিয়াল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাসাহুম আন লাইলাতি উসরিয়া বিহি, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ওনাকে লাইলাতুল মেরাজে, এই মেরাজ রজনীতে ওনাকে ঊর্ধ্ব আকাশ ভ্রমণ করিয়েছেন। বাইনামা আনাফিল হাতিমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই রাত্রে আমি হাতিমের মধ্যে, হাতিমে কাবার মধ্যে আমি অবস্থান করতেছিলাম। অরুব্বামা ক্বালা ফিল হাজরে মুত্তাজিআ, অথবা আমি যেই কোনো একটি হুজরাখানার মধ্যে আমি অবস্থান করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেন বাইনামা আনাফিল হাতিমে, আমি কাবা শরীফের হাতিমের মধ্যে শয়ন অবস্থায় ছিলাম, শোয়া অবস্থায় ছিলাম, ঘুমন্ত অবস্থায় ছিলাম। এই হাতিমটা হলো কাবা শরীফের এক কোণে একটু উঁচু জায়গা আছে, এই জায়গাটাকে দেওয়াল দিয়ে ঘেরাও করা অবস্থায় রাখা হয়েছে। এই হাতিমের ভেতর দিয়ে কেউ যদি তাওয়াফ করে তাহলে তার তাওয়াফ হবে না, হজ হবে না। হাতিমের বাহিরে দিয়ে হাতিম সহ তাওয়াফ করতে হবে সমস্ত হাজিউল হারামাইন শরীফে। হাজরিন, এই হাতিমের ইতিহাস হলো এই কাবা শরীফ মোট 10 বার বড় আকারে পুনর্নির্মাণ করা হয়েছিল। ফেরেশতা আদম, ইব্রাহিম, আমালিকা, জুরহাম, কুসাই ইবনে কিলাব, কুরাইশ গোত্র, হাজ্জাজ বিন ইউসুফ, তুরস্কের মুরাদ, আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই মোট 10 বার কাবা শরীফকে পুনর্নির্মাণ করা হয়েছিল বড় আকারে। তো যখন কুরাইশ গোত্র কাবা শরীফকে পুনর্নির্মাণ করেন, তখন এই কাবা শরীফ পুনর্নির্মাণের সময় নেতৃত্ব দিয়েছিল আমাদের প্রিয় নবী রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান আব্দুল মুত্তালিব। আর তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোর বয়সের ছিলেন। কুরাইশ গোত্র যখন কাবা শরীফ পুনর্নির্মাণ করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কাবা শরীফ পুনর্নির্মাণে অংশগ্রহণ করেছিলেন। তিনিও মাথায় করে, কাঁধে করে পাথর বহন করেছিলেন। আব্দুল মুত্তালিব ঘোষণা করলো কাবা শরীফ পুনর্নির্মাণ করছি। এ মক্কাবাসী শোনো, এই কাবা শরীফ পুনর্নির্মাণে যতটুকু টাকা খরচ হচ্ছে, এই টাকার মধ্যে তোমরা কেউ হারাম টাকা দিতে পারবে না, সুদের টাকা তোমরা কেউ এখানে প্রবেশ করাইতে পারবে না। সম্পূর্ণ হালাল টাকা দিয়ে আল্লাহর ঘর কাবা শরীফ আমরা পুনর্নির্মাণ করব। এখন সবাই হালাল টাকা দেওয়া শুরু করলো, কেউ হারাম টাকা দিচ্ছে না, সুদের টাকা এখানে কেউ জমা দিচ্ছে না। যতটুকু হালাল টাকা জমা হয়েছে, এই হালাল টাকা দিয়ে কাবা শরীফের বর্তমান যে ইমারত দেখা যায়, এই ইমারতটুকু নির্মাণ করা হয়েছে। আর হাতিম যে অংশটা, এই অংশটা নির্মাণ করার মতো হালাল টাকা শেষ হয়ে গেছে, আর হালাল টাকা নাই। এবার আব্দুল মুত্তালিব বলল, ঠিক আছে, হালাল টাকা যেহেতু আর নাই, হাতিমের যে অংশটা, এই অংশটা আমরা ইমারত হিসাবে আমরা এখন গড়ব না, যেহেতু হালাল টাকা শেষ হয়ে গেছে। হারাম টাকা দিয়ে আল্লাহর ঘর তৈরি করা যাবে না। সুতরাং আমরা জেনে নিলাম এই হাতিমটাও হলো কাবা শরীফের অংশ।
কিন্তু এই হাতিমের অংশটা ইমারত হিসাবে, কাবা শরীফের মতো ইমারত হিসাবে গড়ে না তোলার কারণ হলো হালাল টাকা শেষ হয়ে গেছে। এই কারণেই সম্মানিত হাজরিন, সারা বিশ্বের মধ্যে এখন যতগুলো মসজিদ তৈরি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি শুধু আল্লাহর খুশির জন্য আল্লাহর ঘর তৈরি করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কেউ যদি আল্লাহর ঘর তৈরি করে, আল্লাহর ঘর তৈরি করার জন্য কেউ যদি টাকা পয়সা দান করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য, ওই বান্দার জন্য, ওই ইমানদার মুসলমানের জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে এইরকম একটা ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এখন আল্লাহর ঘর নির্মাণের জন্য আমরা হাতিমে কাবার ইতিহাস থেকে জানলাম হালাল টাকা হইতে হবে। আমি আল্লাহর ঘর নির্মাণের জন্য সুদের টাকা ব্যবহার করলাম। আমি এই আল্লাহর ঘর নির্মাণ করার জন্য আমি যদি অন্যায়ভাবে উপার্জিত টাকা যদি আমি এখানে ব্যবহার করি, আমি এখানে যদি আল্লাহর ঘর নির্মাণ করতে যাই ঘুষের টাকা ব্যবহার করি, এই টাকা আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ মান বানা লিল্লাহি মাসজিদান, যে শুধু আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ঘর নির্মাণ করে, আল্লাহকে খুশি করার জন্যই আল্লাহর ঘরে দান করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয়। হাজরিন, তো এই জন্য এই টাকাটা হইতে হবে সম্পূর্ণ হালাল।